হ্যালো সবাইকে, তনুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি বাদাম বাটা দিয়ে লাউ শাক। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু আমার বাড়িতে এই রেসিপিটা সবাই অনেক পছন্দ করে, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে কড়াইতে আমি হালকা তেল নিয়ে এর মধ্যে বেশ খানিকটা বাদাম দিয়ে দিয়েছি। প্রায় 100 গ্রাম মতো তো বাদাম আছে। এবার এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। 100 গ্রামও পুরো না, তার থেকে কমই আছে। এটাকে এবার আমি সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। এবার আমার বাদামটা সুন্দর করে ভাজা প্রায় হয়ে গেছে। আমি বাদামের খোসাগুলো পুড়তে দেবো না, একদম হালকা হাতে সুন্দর করে ভেজে নেবো। এবার বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা জায়গায়। এবার লাউ শাকটাকে মা কেটে দিয়েছে সুন্দর করে কেটে, আর আলুগুলোকেও মা লম্বা লম্বা করে এরকম সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে। এবার লাউ শাকটাকে আমি রেখে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ওই যে হালকা তেলটা ছিল, আমি কোনো তেল দিইনি কিন্তু আদার্স, ওই যে হালকা তেলটা ছিল বাদাম ভাজাটা তোলার পর, ওই তেলের মধ্যে আলুটাকে দিয়ে আমি একটুখানি হলুদ দিয়ে আর সামান্য লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেবো। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট একটুখানি কোনো রকম নাড়িয়ে নেব। এবার এর মধ্যে না আমি কোনো ফোড়ন টোড়ন দেবো না। আমি এই আলুটা যখন আমার মনে হবে যে ভালো মতো ভাজা ভাজা হয়েছে, দেন আমি এর মধ্যে লাউ শাকগুলোকে দিয়ে দেবো। সমস্ত লাউ শাকগুলোকে দিয়ে দিলে এতটা ফুলে উঠছে, কিন্তু এটা যখন মজে যাবে না লবণ দেওয়ার পর, তখন এটা নেমে যাবে। তো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, আর দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। ঠিক আছে, এর মধ্যে আমি কোনো লঙ্কা টঙ্কা দিচ্ছি না, কিছুই দিচ্ছি না, জাস্ট এরকম হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। এবার না এর মধ্যে আমি সামান্য জল দিচ্ছি, দেখো খুব বেশি জল যে দিচ্ছি তা না, একদম সামান্য জল দিচ্ছি। এবার আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে লাউ শাকগুলো একটু বসছে না। এবার আমি ওর উপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে দেখো বসে গেছে, তাই না? লবণ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলে বসে গেছে। এবার এটাকে আমি হালকা হাতে ওলট পালট করে নাড়িয়ে নিচ্ছি সুন্দর করে, নিচেরটা উপরে দিয়ে উপরেরটা নিচে দিয়ে এরকম ভাবে সুন্দর করে আমি নাড়িয়ে নিচ্ছি, কারণ হলুদটা এক জায়গায় ছিল, তো হলুদটা যাতে চারিপাশে মিশে যায় সুন্দর করে, এই জন্য আমি নাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, এখনই কিন্তু আমার লাউ শাক হয়ে যায়নি। ব্যাস এরকম ভাবে একটা নাড়া নেড়ে এবার আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার বাদামগুলোকে দেখো, খোসা ছাড়াতে হলে আপনারা ছাড়িয়ে নিতে পারেন, আমি ছাড়াইনি। আমি বাদামের মধ্যে কয়েকটা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি। আর এদিকে লাউ শাকটাকে তুলে দেখছি আবার হয়েছে কিনা। দেখুন খুব গরম হয়েছে মনে হচ্ছে, নরম নরম হয়ে গেছে। এবার ফার্স্টে আমি পেস্টটাকে যে রেখেছিলাম ওটা আমি সাইড করে রেখেছি, আর ওই মিক্সির বাটি ধোয়া যে জলটা সেটাকে দিয়ে দিলাম। এখন আমি পেস্টটা দিইনি। আরেকটু আমি ভাবলাম যে আরেকটু হোক, আরেকটু নরম হোক ডাঁটিগুলো। এখনই কিন্তু আমি পেস্টটা দিইনি, শুধু বাটির ধোয়া জলটাই দিয়েছি, পেস্টটা দিইনি। এবার এটা ভালো মতো ফুটে উঠেছে দেখুন সুন্দর করে। এবার আমি তুলে আর একবার দেখে নেব যে এটা ভালো মতো হয়েছে কিনা, একবার নাড়িয়ে নিয়ে, কারণ তলায় তো ধরে যেতে পারে, বাদামের জলটা দিয়েছি দেখলাম না ধরে যায়নি। আর এটাকে আমি চেপে দেখলাম এটা সুন্দর মতো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার আমি আর গ্যাসটা চালু রাখিনি। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। এখনো কিন্তু আমি বাদামের পেস্টটা দেবো না, দিইনি, আমি ফোড়ন দেব তারপরে দেব। এবার কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সামান্য তেল, একদম খুব বেশি তেল না, আমি সামান্য তেল দিয়েছি, সরিষার তেল। সর্ষের তেলেই রান্নাগুলো সবসময় প্রবাবলি ভালো হয়, এই ঘরোয়া বাঙালি যেসব রান্নাগুলো আছে না আমাদের, সেগুলো সবসময় সর্ষের তেলেই ভালো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো মতো শুকনো লঙ্কা। এবার এটাকে আমি একটু সাইড করে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য কালো জিরে, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমার ওই লাউ শাকটা দিয়ে দেবো। এটা সাবধানে দিতে হবে, গ্যাসটা কমিয়ে দেবেন যাতে হাত মাত পুড়ে না যায়। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি এখন এই মুহূর্তেই পেস্টটা আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা দেখুন আমার এইবার আমি বাড়িয়ে দিলাম, ফুটতে দিলাম। আমি চিনিটাও দিয়ে দিয়েছি সুন্দর করে যাতে মিষ্টি মিষ্টি হয়, হালকা
চিনি দিয়ে দিয়েছি। আর দেখুন আলুটাও বেশ সুন্দর করে আমার গলে গেছে। আলুটাও যেরকম লম্বা লম্বা ছিল সেরকম এখন আর নেই, ভালো মতো আলুটাও গলে গেছে। তো চিনি দেওয়া কমপ্লিট, নুন ঠিক করে দেওয়া কমপ্লিট। এবার আমার যে মেন ইনগ্রেডিয়েন্টস বাদাম বাটাটা এবার আমি দিয়ে দেবো। এটা ঠিক পোস্ত বাটার মতো, তাই না? লাস্টের দিকে দিতে হয়, তো এরকমই আমি লাস্টের দিকে এবার আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একদম গ্যাস ফুল ফ্লেমে করে আমি ভালো মতো এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি, যাতে চারিপাশে বাদাম বাটাটা মিশে সুন্দর হয়ে যায়। তো ভালো করে নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম। এবার আমি একটু নুন মিষ্টি চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা, লঙ্কা নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার কাছে ঠিকঠাক লাগছে। তো এই সুযোগে আমি বলে দিই, যারা যারা আমার রেসিপিগুলো দেখছেন এবং যারা দেখছেন না, আমার একটু নুন কম লাগবে, আমি নুন দিয়ে দিয়েছি। তারা প্লিজ আমার রেসিপিগুলো দেখুন, ফলো করুন। আর আমার যদি রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ আমাকে একটু রেসিপিগুলোতে লাইক দিয়ে দেবেন। এবং আর কি কি রেসিপি আপনারা দেখতে চান প্লিজ কমেন্টে জানাবেন, এবং বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই, আর কেমন লাগলো সেটাও আমাকে বলবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। যদি বেল বাটন প্রেস না করেন তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে যাবে কি করে। এবার আমার এটাকে শুধু ঝোলটা টানানোর জন্য ওয়েট করছি, আমি জাস্ট ঝোলটা টানাবো। এবার আমার ঝোলটা মনে হচ্ছে ঠিক আছে, এবার এটা আমি রাখবো। এবার আমি এটাকে বন্ধ করে দিলাম। এবার দেখো আমি কিছুটা উপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিলাম। পোস্ত বাটা বাদাম বাটা সমস্ত কিছুতে কাঁচা তেল একদম ব্যাপক লাগে। এবার এটা আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো আমি আর সেইভাবে প্লেটিং করিনি, তো এইভাবেই দেখাচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, খেতে অসাধারণ লাগে। একবার খেয়ে দেখো, একবার ট্রাই করে দেখো। আমি কড়াইয়ের মধ্যেই ছবিটা তুলে নিয়েছি, তো এটা টেস্ট একদম অসাধারণ। তো আজকের মতো এখানেই, অন্য কোনো রান্না নিয়ে আবার চলে আসবো। টাটা।